রাজধানীর বনমালীপুর রামঠাকুর সেবা মন্দিরে রবিবার বৈশাখী পূর্ণিমা উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার সহ রামঠাকুর শিষ্যরা। প্রদীপ প্রজ্বলন করে স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রক্তদান শিবিরকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, এখনও রাজ্যের মানুষের আকাঙ্ক্ষের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের ক্ষেত্রে একটা ভয় ভীতি বিরাজ করছে। বিশেষ করে এই ভীতি যুবকদের মধ্যেও রয়েছে, যার ফলশ্রুতিতে অনেকেই স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসছেন না। পাশাপাশি তিনি বলেন, স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে রাজ্যের মানুষের রক্তের চাহিদা মেটাতে হবে। তাই মানুষের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের মতো মহৎ কাজে এগিয়ে আসার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। মুখ্যমন্ত্রী তথ্য দিয়ে বলেন, প্রতিদিন রাজ্যের হাসপাতালগুলিতে রক্তের প্রয়োজন হয়ে থাকে। অপারেশন টেবিলে যাবার আগে অধিকাংশ চিকিৎসককে অন্তত 2 বোতল রক্ত নিয়ে যেতে হয়। এছাড়াও দুর্ঘটনায় আহতদের জন্য রক্তের প্রয়োজন হয়ে থাকে। এর পাশাপাশি সিজারিয়ানের সময়ে ক্যান্সার রোগীদের, থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তের প্রয়োজন হয়ে থাকে। এই রক্তের জন্য ব্লাড ব্যাংকগুলিকে সব সময় রক্ত মজুদ রাখতে হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, রক্তদানের মধ্য দিয়ে রক্তদাতাদের মধ্যে একটা আধ্যাত্মিক ধ্যান ধারণা চলে আসে। রামঠাকুর সেবা মন্দিরে যারা রক্ত দিয়েছেন তাদের মধ্যে এই অনুভব অবশ্যই হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে রক্তদাতাও নিজের দেহে কোনো ধরনের রোগ আছে কিনা তা যাচাই করতে পারেন। এর মধ্য দিয়ে অনেকেই বুঝতে পারেন তার দেহে রোগ আছে কিনা। অনেক ক্ষেত্রেই দেখা যায় রক্তদানের মধ্য দিয়ে রক্তদাতা বুঝতে পেরেছেন তার শরীরে এইসব রোগ আছে, কারণ ব্লাড ব্যাংক থেকেই প্রদান করা হয়ে থাকে। কোনো রোগে আমি ভুগছি কিনা। আর রক্তদানের মাধ্যমে দ্য ফিলিং অফ দ্য ব্লাড সেটাও কিন্তু হয়। এতে করে হার্ট অ্যাটাক থেকে শুরু করে প্রেশার থেকে আরম্ভ করে সেখানে আয়রনের সংখ্যাটা যখন কমে সেটা কিন্তু লাভের লাভ হয় নিজের। আর এই বিষয়গুলো মানুষের কাছে নিয়ে আসতে হবে। রক্ত কখন দরকার পড়ে আমরা ডাক্তাররা যখন এইসব অপারেশনে আমরা নামি, যে বুঝতে পারি যে এই অপারেশনে ছুরি চালানোর আগেই এখানে প্রচুর রক্ত যেতে পারে, তার জন্য অ্যাটলিস্ট 2টো ইউনিট নিয়ে আমরা রেডি থাকি। তো সেই জায়গার মধ্যে অস্ত্রোপচারের সময় আমরা খবর নেই যে 2টো ইউনিট আছে কিনা, সেখানে প্রয়োজন। আবার যখন সিজারিয়ান সেকশনে যখন রক্তের বিরাট প্রয়োজন হয়, গর্ভকালীন সময়ে যখন অপারেশন করে ডেলিভারির সময়ে তখনই রক্তের প্রয়োজন হয়। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে হঠাৎ করে রক্তক্ষরণ হয়, সেখানে রক্তের প্রয়োজন। থ্যালাসেমিয়া যারা ভুগছেন তাদের রক্তের প্রয়োজন। ক্যান্সার রোগে যারা ভুগছেন তাদের জন্য রক্তের প্রয়োজন। কাজেই যারা আজকে এখানে রক্ত দিচ্ছেন বিরাট মহৎ দাম যে বলে, সেটা এই কারণেই মহৎ যে আমার রক্ত কোন ধর্মে যাচ্ছে বা যার থেকে আমি রক্ত গ্রহণ করলাম কোন ধর্মের, সেটা কিন্তু জাত বিচার হয় না। এবং সেই রক্ত যখন যায় বা যিনি রক্ত দিচ্ছেন তার মধ্যে একটা আধ্যাত্মিক যে একটা ফিলিং, সেটা কিন্তু আজকে এখানে ওনারা পাচ্ছেন। স্বেচ্ছায় রক্তদান শিবিরকে কেন্দ্র করে রাম ঠাকুরের শিষ্যদের মধ্যে একটা আলাদা উদ্যম প্রত্যক্ষ করা যায়। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।